হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুম আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিও যে করতে পারবো, ভিডিও দিতে পারবো সেটাও জানা ছিল না। ছোট ছোট ভিডিও ক্লিপ যেগুলো নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছিলাম। সন্ধ্যায় আপনাদের ভাই অফিস থেকে আসার পর আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। আর ডাক্তার থেকে আসার সময় আপনাদের ভাই রিক্সা দিয়ে আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। এদিকে অনেক তুফানও শুরু হয়ে গেল, এজন্য আমরা বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি কারেন্টও নেই, অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাতাস হচ্ছে। তো আমাদের রান্না করেও কিছু ছিল না। শরীর অসুস্থ থাকলেও তো রান্না করতে হবে, রান্না ছাড়া উপায় নাই। তো আপনাদের ভাই আমাকে আজকে হেল্প করছে। এই মানুষটা না থাকলে যে আমার কি হতো। তো ডাক্তারের কাছে গিয়ে দেখলাম 103 জ্বর, এদিকে মাথার ব্যথা, ঠান্ডা, কাশি তো আছেই, সাথে বিভিন্ন পার্সোনাল সমস্যাও আছে। সব সমস্যা একসাথে নিয়েই জীবন চলছে জীবনের গতিতে। তো আসার সময় আপনাদের ভাই একটা চাল কুমড়া নিয়ে আসছিল। তো আজকে মাছ দিয়ে এটাই রান্না করা হবে। এদিকে মাছ ভাজার জন্য তেলটাও গরম হয়ে গেছে। আর এই মাছ তেলে দেওয়া পর্যন্ত আপনাদের ভাই সব কাজ করেছে। এখন আমি কাটাকাটিগুলো করে নিব। জ্বরটা সহ্য করা যায়, কিন্তু মাথার ব্যথা আর সর্দিটা যদি না থাকতো তাহলে হয়তো আরও ভালো থাকতাম। যাক, সব কিছুই আল্লাহর ইচ্ছা। কিছুদিন আগে আপনাদের ভাইয়ের জ্বর ছিল, এখন আমার। এখন মোটামুটি প্রায় সবার ঘরেই এই জ্বর ঠান্ডা চলছে, কারণ ওয়েদারটাই এমন। তো আমরা কিন্তু মোবাইলে লাইট জ্বালিয়ে রান্নাবান্না করছি, কারণ বাহিরের অবস্থা কিন্তু খুবই খারাপ। এমনিতেই কারেন্ট থাকে না, আর বাহিরে তো তুফান হচ্ছে, এখন তো মোটেই থাকবে না। যাই হোক, কাটাকাটি ধোয়াধুয়ি শেষ হলো, মাছটাও ভাজা হয়ে গেল। এখন এক এক করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার আজকে রান্নায় একদমই মন নেই। প্রচণ্ড মাথার যন্ত্রণা নিয়ে কি রান্না করা যায়, কিভাবে যে কি রান্না করছি নিজেও জানি না। তড়িঘড়ি করে রান্না করছি যেন রান্নাটা বসিয়ে আমি একটু শুয়ে থাকতে পারি। ইচ্ছে ছিল চাল কুমড়াটা আমি তেলে যেভাবে রান্না করি সেভাবে রান্না করব, কিন্তু এত পদ্ধতি করে রান্নার অবস্থা আমার নেই। আমার কাছে এখন মজার ব্যাপারটা লাগছে না। আমার কাছে মনে হচ্ছে কিভাবে করলে তাড়াতাড়ি হবে সেভাবেই আমি করিনি। চাল কুমড়াটা সাধারণত আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি, ওইখানে তারা তেলে রান্না করে। আর তেলে রান্না করলে চাল কুমড়াটা অনেক ভালোও লাগে। ইচ্ছে ছিল এভাবে রান্না করার, কিন্তু আর রান্না করতে পারিনি। এই কষানো পর্যন্তই আমি ছিলাম। বাকিটা আপনাদের ভাই কি দিয়ে কি রান্না করেছে আমি নিজেও বলতে পারি না। রান্না করে আবার ভিডিও করেও রেখেছে। চাল কুমড়াটা কষানো পর্যন্ত আমি রান্না করেছিলাম, বাকিটা আপনাদের ভাই রান্না করেছে। আমার ইচ্ছে ছিল একদম টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে রান্না করব। যাক, ও যেভাবে রান্না করেছে সেভাবেই আলহামদুলিল্লাহ। আমি কষানো দিয়ে এসে যে শুয়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরে রাতে কারেন্ট আসাতে দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো আজকে ছোট্ট ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।